দাঁড়ান, হ্যাঁ আমরা শুরু করব তার আগে আমরা একটু জাম্বুরা খাচ্ছি। কিছুদিন আগে আমি আমাদের এই বিচিত্র স্টেশনের যে আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে লিখেছিলাম যে আমার একটু গোলাপি গোলাপি ম্যাজেন্টা মিক্স গোলাপি এরকম জাম্বুরা খেতে ইচ্ছে করতেছে। আজকে বিচিত্র স্টেশনের আমাদের যে যিনি যিনি প্রাক্তন জমিদার তিনি সেটা সংগ্রহ করে এনেছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সেই প্রাক্তন জমিদার কন্যা নিজের চেহারা দেখাতে চাচ্ছেন না। যাই হোক, তার চেহারা এত সুন্দর যে আপনারা দেখলে এত অবাক হয়ে যাবেন। আমরা গল্প, এটা আমরা একটা লং ভিডিও করি, এটা ইউটিউবে দিব। আমরা গল্প করছি এখন আলাদিনের আশ্চর্য প্রদীপ। দ্বিতীয় পর্বটা আমরা শেষ করেছি, তৃতীয় এবং চতুর্থ পর্ব একসাথে আমরা একটা পর্বে আপলোড করব ভাবছি, এবং সেটা রেকর্ড হচ্ছে এখন। রেকর্ড সেটাই হচ্ছে আর কি। আমরা গল্পটা বলি। আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপের প্রথম পর্ব করেছি, আপনারা শুনেছেন। দ্বিতীয় পর্ব করেছি, আপনারা শুনেছেন। তৃতীয় এবং চতুর্থ পর্বের রেকর্ড আমরা আজকে করব। তৃতীয় পর্ব সারা, মানে ইংরেজিতে বলে ডান। ডান। দয়াকারে ডা দন্তন্য না মূর্ধন্য না, DON ডান। আমাদের বাসায় একজন গৃহকর্মী ছিলেন, তার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। তো তখন আমরা ঢাকাতে চলে আসি, আমরা জামালপুরে থাকি না। ওর নাম ছিল সুবর্ণা। আর সুবর্ণার নাম বললে আমার সুবর্ণা বড় হয়ে গেছে, বিয়ে শাদী করে ফেলছে মাইন্ড। আচ্ছা, ওই সুবর্ণা, ওকে ফাইন। তো ও আমরা জামালপুরে গেলাম, সুবর্ণার সাথে দেখা হলো। সুবর্ণার বললাম, কি রে সুবর্ণা, কোন ক্লাসে পড়িস? বললো ক্লাস 2। 2 বানান কর। বললো টয়লেট সুগারে 2। আমার বাসায় একটা মেয়ে ছিল, ওকে আমি একটা যে বর্ণমালার বই এনে দিছি, ও পড়তেছে নিজে নিজে, দেখে দেখে ক খ গ ঘ এগুলো শিখে গেছে। বানান এখন সে করতে পারে। তো আমি বললাম নিজে নিজে বানান কর। সে বড় সুই বই পড়তেছে, তারপর কলম কলম পড়লো, এরপরে বলতেছে কলস ঠিলা, কলস ঠিলা। ওইটাই আর কি ঘটনাটা ওইরকমই, যেটা বলছে কলস বানান করছে, আর পাশে কলস ঠিলা। হ্যাঁ, ঠিলা, ঠিলা খয়রে শিকার ঠি। ওই যে কলসের ছবি, গ্রামে তো কলসকে ঠিলা বলে। ঠিলা মানে, আমি সেই শব্দটাই কনফার্ম হচ্ছে, ঠিলা মানে ঠ ঠ, ঢিলা না, ঠ না, না না, ঠ। আচ্ছা, মজা করছি, রেকর্ড করছি, জাম্বুরা খাচ্ছি, চা খাচ্ছি। কিন্তু ওই যে বললাম, দ্বিতীয় পর্ব হয়েছে, চলে এসছে। এবার তৃতীয় চতুর্থ পর্ব রেকর্ড করছি। তৃতীয় পর্ব রেকর্ড হয়েছে, এবার আমরা চেষ্টা করছি জাম্বুরা ব্রেকের পরে চতুর্থ পর্ব রিহার্সাল করে রেকর্ড করতে। রাত কয়টা বাজে আমরা জানি না, তবে করব, মানে করবই, এরকম একটা কি বলে বাংলায়, কি বলে, সংকল্প নিয়ে সংকল্প নিয়ে। এই যে আমাদের জমিদার কন্যার হাত দেখলেই বোঝা যাচ্ছে যে যার হাত এত সুন্দর, সে কত সুন্দর, সেটা তো মানে আমরা ওনাকে আসতে দেই না পর্দার সামনে, কারণ আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন, আমাদেরকে আর দেখবেন না। হ্যাঁ, এই মুহূর্তে উনি এই জায়গাটা দিয়ে পার হবেন, সো আমরা একটু পর্দা ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ওই মাত্র পার হয়ে গেলেন। তো তৃতীয় চতুর্থ পর্বের রেকর্ডিং, তৃতীয় পর্ব ডান, চতুর্থ পর্ব হবে ইনশাল্লাহ। তারপরে শিউলি আমরা ডিসাইড করব যে দুটোকে আলাদা আলাদা করে তৃতীয় চতুর্থ করব, নাকি দুটো মিলে আমরা তৃতীয় পর্ব করব। কারণ যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা হয়তো সেটাকে পার্ট পার্ট করে দিব। তবে যাই হোক, যত যাই হোক, তৃতীয় চতুর্থ পর্ব আজকে ইনশাল্লাহ শেষ করব। আর যদি তৃতীয় চতুর্থ হয় তাহলে 5 পর্বে এটা শেষ হবে। আর যদি আজকে তৃতীয় চতুর্থ মিলে একটা পর্ব হয়, মানে তৃতীয় পর্ব হয়, তাহলে 4 পর্বে শেষ হবে। মানে এটা সেপ্টেম্বর, সরি আমি বারবার অক্টোবরে চলে যাচ্ছি। সেপ্টেম্বর ভয়ঙ্কর। ভাদ্র আর আশ্বিন মাস খুব গরম। আমার জন্ম মাস হচ্ছে আশ্বিন, শিউলির জন্ম মাস আশ্বিন, ভেরি হট। মানে জন্মেছিলাম ওই দিন আমার মামা ছোট্ট একটা শিউলি ফুলের চারা লাগিয়েছিলেন। তো আমি তো অক্টোবরের 1 তারিখে 1971-এ জন্ম। আমার মা আমার নাম রেখেছিলেন স্মৃতি। যাই হোক, কিন্তু আমার ছোট মামা নাম রেখেছেন শিউলি, কারণ হচ্ছে ওই দিনই প্রথম ওই গাছটাতে একটা ফুলই ফুটেছিল। আমিও জন্মেছি শিউলি। আমার মামা সেই ফুলের নাম অনুসারে আমার পরবর্তীতে স্মৃতি নামটা, সবাই শিউলি নামটা এস্টাবলিশ করছিল না,
স্মৃতি নামেই সবাই আমাকে ডাকতো। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি আমার নাম আমি যখন মানে 4-5 বছর বয়স, গ্রামের সবাই স্মৃতি আর বলতে পারে না, সিরিতি বলে, সিরিতি। সিরিতি নাম পরবর্তীতে আমার আর ভালো লাগতো না। স্মৃতি থেকে শিউলি নামটা উচ্চারণ করা হ্যাঁ, পরে কিন্তু আপনার মানে নাম কি, যেটাকে ফর্মাল নেম পাসপোর্টে বাইরে শিউলি নাই তোর সাথে? না, পরবর্তীতে আমি এইটা শিউলিটা লাগিয়ে দিয়েছি। এইটা শিউলি একটা সুবিধা আছে যে আপনি স্মৃতি থেকে শিউলি হলেন, কয়েকদিন পরে মনে হয় শিউলিটা ভালো লাগছে না, আমি এখন কি হব, আমি এখন গোলাপ হই বা টগর হই বা ধরেন এইটা এখন আর সম্ভব না। আমার পাসপোর্ট থেকে শুরু করে সব জায়গায় এখন শিউলিটা আমি জুড়ে দিয়েছি। ও মানে ফর্মাল নেমে শিউলি জোড়া হয়ে গেছে। জুড়ে দিয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত যে আপনি আর অন্য কিছু হতে পারবেন না। প্যাথেটিক। এখন আমরা জাম্বুরা খাবো। আপনি ঘুরে ফিরে সেই জাম্বুরাতেই রয়ে গেছেন। এখন আমরা জাম্বুরা খাবো, জাম্বুরা খেয়ে আর জাম্বুরাটা মাখানো হচ্ছে কিভাবে জানেন তো? জাম্বুরাটা মাখানো হচ্ছে এমনিতেই ম্যাজেন্টা গোলাপি মিক্স জাম্বুরা, একদম অরিজিনাল মিষ্টি রসালো, একদম মানে শব্দটা শুনতে খারাপ লাগবে বলে আমি বলছি না, টসটসে রসালো। এই যে ধনে পাতা নেই, আচ্ছা তো কি যেন বলছিলাম, জাম্বুরা টসটসে মিক্স, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মাখিয়ে একদম সেরকম শিউলি শুরু করেন করে আপনি দর্শকদের, আমাদের যারা আছেন বন্ধু বান্ধব তাদের বলেন অসাধারণ। এর মধ্যে আমাদের জমিদার তনয় যেটা করেছেন হালকা সরিষার তেল দিয়ে, মানে আমরা তো আসলে ওই লেভেলে চিন্তা করতে পারি না, লবণ এটা নুন এটা দুটা কাঁচামরিচ, অ্যাকচুয়ালি এগুলো বনিদি সম্ভ্রান্ত পরিবারের খাবার, হ্যাঁ ওইভাবেই প্রস্তুত করা হয়েছে। নুন যদি নুন জোটে কপালে তো জুটলো, আমার এমনি চালিয়ে দাও। তো আমরা এখন জাম্বুরা খাচ্ছি, শেষ করব মানে জাম্বুরা খাওয়া শেষ করবো না আলাপ শেষ করবো? কেন শেষ করবো না? আসেন দেখেন একটু সাইড দিয়ে দেখেন। হ্যাঁ, এই যে আপনার জমিদার আমাদের ম্যাডাম জাম্বুরা নিল, উনি মুখ খুললেন, লাল কালো রেশমি চুড়ি, ফর্সা হাত, কি সুন্দর। তো সরি, আমরা এখন সিরিয়াস আলাপে আসি। সেটা হচ্ছে এটা আলাদিনের আশ্চর্য প্রদীপ সেপ্টেম্বর মাস হয়ে যাবে এবং আমরা আবার শুক্র চক্রে ফেরত আসতেছি। শুক্র চক্রে মানে হচ্ছে আজকে শনিবার, নেক্সট ফ্রাইডেতে আপনারা নেক্সট এপিসোড শুনবেন, এর মধ্যে কোনো দ্বিধা নেই। অপেক্ষা করুন, আসছে আলাদিনের শিউলি। কিন্তু দুর্দান্ত অভিনয় করছে আজকে, তো কান্নাকাটির সিকোয়েন্স ছিল। শিউলি মানে সেই কেঁদেছে, একটু কেঁদে দেখো তো। অভিনয়ের যদি একটা সুযোগও পাই মুটুকু দূর অভিনয়ও ছাড়ি না। মায়া গো মায়া, একটু কাঁদেন তো, মানে কেঁদে একটু বলেন। অভিনয় করার জন্য সারা জীবন আমি সুযোগ খুঁজেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ। আপনি এই লাইন আসলেন কেন? আপনি আলাদিন থেকে কাঁদেন? না আমি আলাদিন থেকে পড়ে যাই, আগে তো অভিনয়ের সুযোগ কেন? আচ্ছা, বিচিত্র স্টেশন আপনাদের কেমন লাগছে? গল্পগুলো খুব বেশি বোরিং হচ্ছে কিনা, একদম মানে ট্র্যাশ হচ্ছে কিনা আপনারা দয়া করে জানাবেন। যদি খুব ট্র্যাশ হয় আমরা সংক্ষিপ্ত করব, আমরা খুব ট্র্যাশ হলে ট্র্যাশ কেনে ফেলে দিবে, আমরা পরিমার্জন করব। আমরা চেষ্টা করছি ভালো করে করার জন্য, সেই জন্যই জাম্বুরা খাচ্ছি। জাম্বুরাতে ভিটামিন সি আছে, সিজনাল ফ্রুট। জাম্বুরা খেলে আমাদের ব্রেন মানে ভালো হবে, আমাদের এনার্জি ভালো হবে এবং আমরা আরো ভালো করে করতে পারবো। না সিরিয়াসলি বলি যে আমাদের গল্প একটু খেয়ে নিই। আমাদের জমিদার কন্যার একাংশ একটুখানি দেখা গেল। আকর্ষণ আসবে, সে আসবে, আসিতেছে অগ্নিকন্যা। না, যেটা বলতে চাচ্ছেন যে কেমন হচ্ছে গল্প আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু খুব ভালো করছি না, সেটা আমরা নিজেরাই স্বীকার করছি। অনেক জায়গায় অনেক দুর্বলতা আছে,
এবং সেটাকে কিভাবে আরো ভালো করা যায় আপনারা জানাবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধের গল্প থাকে আমাদেরকে যদি সাজেস্ট করেন যে এই গল্পটা আমরা এরকম শ্রুতিনাট্য করতে চাই বা শুনতে চাই, তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, খুব ভালো হয়। আমরা আপনাদের পরামর্শ চাই। এবং সবচেয়ে ভালো হয় আপনার লেখা কোনো গল্প, এটা না আমি পেলাম না একটাও। শুরুতে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড একটা গল্প দিয়েছিল পরীক্ষা, আমাদের বিচিত্র স্টেশনের একজন নির্ভীক সৈনিক, প্রথম শ্রেণীর একজন নাইমা আমাদের বন্ধু, সে একটা গল্প দিয়েছিল, গল্পের নাম অতল সমুদ্রে, ঠিক আছে। এরপরে শুভ নামে একজন আমাদের শ্রোতা, আমাদের সদস্য, সে একটা গল্প দিয়েছিল, গল্পটার নাম ছিল ছায়া। আমার নিজের লেখা 2-3টে গল্প আছে, যদিও মানে একটা খুবই রোমাঞ্চকর গল্প আছে যেটা বাস্তব ঘটনা থেকে নেওয়া। কোথায় আছে? ফেসবুকে তো নিয়মিতই দেই আমি লেখা, ফেসবুকে নিয়মিত দেই, ফেসবুকে আছে। আমার কাছে সেভ করা। এটা তো একটা নতুন গল্প বললেন শিউলি আমাকে, আমার তো গা শিউরে উঠছে। আপনার গল্প আছে কিন্তু আমরা সেটা জানি না, আমরা সেটা করি না, মানে ভয়ে, ভয় আমাকে গা শিউরে উঠছে শিউলির কথা শুনে। এটা কোনো কথা? আমি পেন্সিলেও লেখালেখি করতাম মোটামুটি। আপনি পেন্সিলে লেখেন, আপনি বল পেনে লেখেন, আপনি দোয়াত কালিতে লেখেন, বা আপনি কিসে লিখবেন, দেয়ালে লিখেন, পাথরে লিখেন, সে নাম ক্ষয়ে যাবে, তারপরে যদি কাগজে লিখো না, হ্যাঁ হৃদয়ে হৃদয় আমি যাচ্ছি না, লিখেন, অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে রোমাঞ্চকর গল্প লেখা আছে আপনার নিজের, বিচিত্র স্টেশন যেটা জানে না, এটা না বিচিত্র স্টেশনের একটা ব্যর্থতা। এবং আপনি খুশি হবেন না, আপনি খুশি হবেন না, বিচিত্র স্টেশনের একটা বড় অংশ হচ্ছে না আপনি। সো এটা সুতরাং আপনার দুইটা ব্যর্থতা, একটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যর্থতা, আরেকটা হচ্ছে আপনার বিচিত্র স্টেশন সহ আপনার ব্যর্থতা। আচ্ছা, তাহলে আমার ছোট একটা বাস্তব ঘটনার প্রেক্ষিতে, একেবারে বাস্তবে ঘটে গেছে এরকম একটা ঘটনা নিয়ে লেখা একটা গল্প আমার কাছে আছে। আমি নিজে লিখেছি, এটা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। করোনার সময়কার ঘটনা যেটা ঘটেছে, এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় আছে। এই গল্পটা নিয়ে আমরা একটা পর্ব করতে পারি, যেটি আমি জাহিদ ভাইকে দিব। উনি যদি এটাকে পরিমার্জিত করতে চান, উনি এটাকে পরিমার্জিত করতে চান, এগুলো না ফর্মাল কথা, আমরা এটাকে গল্পে মানে উপহার, মানে প্রেজেন্টেশন বাংলা ভুলে যাচ্ছি কেন, এটাকে আমরা উপস্থাপন উপযোগী করে আমরা প্রচার করব, শেষ। উনি যদি এটা করতে চান, মানে উনি মালটাকে কেন আমার এরকম উপরে তোলার চেষ্টা করতেছেন কেন? কারণ আপনি তো উপরেই থাকেন, আপনি প্রতিদিন 9 তলা 10 তলা উঠে না। এটা সত্যি কথা। আমি আবার পাহাড়ে যাচ্ছি 6461 মিটার উপরে, উচ্চতায় উঠতে যাচ্ছি। এত উপরে উঠছে, তাকে নামানোর কোনো মানে আছে? আমি মিনিটটা অন্যদিকে ধরেছেন, আপনি ঠিক। উপরে উঠতে উঠতে একেবারে সরাসরি একেবারে উপরে উঠে যান না। না, ওটা আপনার মানে মহাকাল যদি নিয়ে যায়, আমার কিছু করার নেই। আমরা কথা সত্য, আমি যাচ্ছি হচ্ছে মেরাপিকা, আমার অভিযান শুরু হবে অক্টোবরের 9 তারিখ থেকে। 9 তারিখ আমরা কাঠমান্ডু যাব, ওখান থেকে 10 তারিখ থেকে পাহাড়ে ওঠা শুরু করব। ইট ইজ আ ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস ঘটনা ঘটতে যাচ্ছে। সত্যি কথা বলতে এটা দেখে দেখে আমারও খুব মন চাইছে, ইস আমি তো চাই, দেরি একদম হয়নি, একদম হয়নি, কারোর জন্য দেরি হয়নি। যদি আপনি মনে করেন আপনি অ্যাডভেঞ্চার করতে চান, অ্যাডভেঞ্চার করার মানে যে একদম পাহাড়ে উঠে যেতে হবে বা উঁচু পাহাড় উঠতে হবে তা না। আমার জন্ম 1971, শিউলি বলছিল 1971-এর 4th অগস্ট। এখানে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে শিউলির থেকে আমি সামান্য হলেও সিনিয়র। 4 দিনের বড়, 4 দিন না, আমি অক্টোবরের 1 তারিখে জন্মেছি, সেপ্টেম্বর মাসের 27 তারিখে, তাহলে 27, 28, 29, 30, এখানে 4 দিন, ওখানে 3 দিন। 1 তারিখে জন্ম আমার, অক্টোবরের 1। একটু আগে 4 বলছিলেন। না না না, অক্টোবরের 1। আপনারা শুনে বিচার করবেন, একটু আগে 4 বলেছিল, এখন বলছে 1। তার আমি শিওর একটু আগে বলবে জান আমার অক্টোবর 26 তারিখ, সেপ্টেম্বরের 26 তারিখে জন্ম। অক্টোবরের 1 তারিখে জন্ম। পাসপোর্ট ঠিক আছে, সবকিছুতেই 1। তো পাহাড়ে উঠতে হবে বা খুব মানে কঠিন অ্যাডভেঞ্চার করতে হবে তা না। মানে অ্যাডভেঞ্চার বা যে কোনো প্যাশন, আপনার মনের যে কোনো প্যাশন কিন্তু ইজ এ ড্রাইভিং ফোর্স আপনাকে আনন্দে রাখার।
যেমন আমি নতুন নতুন সাঁতার শিখেছি গত বছর। এইটা আমার দারুণ লাগতেছে, সে যে কি আনন্দ। আমি সুইমিং পুলে যখনই নামি ইদানিং আমার যে স্বাদ যাচ্ছে ডুবুরি হওয়ার, তারপর ইচ্ছা আছে সার্ফিং করার। আমি জানি না কতদূর কি করতে পারবা, এরপর আরো ইচ্ছা আছে। আমি একটু বলি, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্কুবা ডাইভিং এর একটা ট্রেনিং করতে পারেন। স্কুবা ডাইভিং ওই যে পানির নিচে যেটা করে আর কি, ওই অক্সিজেন এরিয়া। তো ওটা করলে আমাদের দেশে এটা ট্রেনিং ফ্যাসিলিটি হয়তো আছে। আপনারা আমাদেরকে জানাবেন যে স্কুবা ডাইভিং কোথাও শেখায় কিনা, মানে সাধারণ মানুষের জন্য। নেভি বা ওই ধরনের ব্যাপারটা আলাদা, ওখানে তো আমাদের অ্যাক্সেস নাই। আমাদের মতন সাধারণ মধ্যবিত্তের জন্য, আমজনতার জন্য স্কুবা ডাইভিং শেখার কোনো অপশন আছে কিনা এটা একটু জানাবেন। আর দ্বিতীয়ত স্কুবা ডাইভিং করলে আপনার যেটা হবে যে ধরেন আপনি শ্রীলঙ্কা গেলেন বা মালদ্বীপ গেলেন বা বালিতে গেলেন, ওখানে আপনাকে স্কুবা ডাইভিং করায়, গাইড দিয়েই করায়, কিন্তু আপনি যখন নিজে করবেন জমে যাবে। সমুদ্রের নিচের নীল লাল মানে রঙিন মাছগুলো নড়াচড়া দেখবো, প্রবাল দেখবো, মানে খুব ইচ্ছা করে। কেন ইদানিং আমি সুইমিং পুলে খুব নিচে স্ক্রল করি, আমার ভীষণ ভালো লাগে। আমরা বিচিত্র স্টেশনের কিছু লোকজন আমরা সম্প্রতি জয়পুরহাটে গিয়েছিলাম। অসাধারণ একটা ট্রিপ ছিল। এবং জয়পুরহাটের যে জায়গা, আমরা একটু শহর থেকে একটু দূরে ছিলাম, একটু বাইরে, যেটাকে ইংরেজিতে বলে আউটস্কার্টে ছিলাম, 3 কিলোমিটার দূরে। এবং জায়গাটার নাম ছিল খঞ্জনপুর। নামটাও কিন্তু সুন্দর, মানে ওই যে খঞ্জনা পাখি আছে না, সেই যে আমাদের গ্রামের নামটি অঞ্জনা না খঞ্জনা, রবীন্দ্রনাথ একটা কবিতা আছে, খঞ্জনা কি যেন, সে যে কি বিউটিফুল গ্রাম, তাই না? আমি আমার দেখা যতগুলো গ্রাম আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর একটা গ্রাম, সুন্দর মানে কি বলবো, ছিমছাম, মানে সুন্দর, সেটা তো ঠিকই আছে, পরিবেশটা চমৎকার, মানুষগুলো চমৎকার, এবং মানে গ্রামের মধ্যে একটা শান্তি আছে কেন জানো, আমি জানি না। এবং প্রত্যেকটা মানুষ সেখানে শিক্ষিত, ওই অঞ্চলের মানুষ সম্ভ্রান্ত পরিবারে, ওই অঞ্চলের মানুষ সবাই খুব ভালো। আমরা ভালো মানুষ যেমন পেয়েছি, সেটা আমাদের পরম সৌভাগ্য। এট দ্য সেম টাইম ওই গ্রামে একটা চমক ছিল আমাদের জন্য, অপেক্ষা করছিল, যে আমরা জানতাম না। মানে ওখানে আমরা যে জায়গায় ছিলাম, খঞ্জনপুরে যে বাসায় ছিলাম, আমাদের সেই জমিদার কন্যার বাড়িতে, সেটা কিন্তু একটা টোটাল ভিডিও। আপনার ভিডিওগুলো আমাকে দিন, তাহলে আপনার আমার ভিডিওগুলো মিলে আমরা সবার জন্য দারুণ একটা ভ্রমণ ভিডিও বানাতে পারবো। এবং শিউলি যে মজা করেছে সেটা ভিডিওতে আপনারা দেখবেন। আমি একটু বলে রাখি, ছোট যমুনা নামে একটা নদী আছে, আমরা গেছি সেখানে। ওইটার উপরে মানে নদীর পারে 12 শিবালয় একটা মন্দির। 12 শিবালয় মানে হচ্ছে মন্দিরের একটা শিব মন্দির, 12টা চূড়ো, তার পাশে নদী। আমরা জানতাম না, যে দেখি নদী। শিউলি তার কাপড় পরে নদীতে নেমে গেল, এবং এটা একটা অসাধারণ মোমেন্ট শিউলির জন্য। যেমন আমি এত অ্যাডভেঞ্চার করি, ভাব নেই, এই করি তা করি, কিন্তু আমি কিন্তু নামলাম না। আমি সবাই উৎসাহ দিলাম নামো, কিন্তু আমি নামলাম নেমে দেখি পানি এত গভীর, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তবে আমি একটা পাথর পেয়েছি যেটা ধরে দাঁড়িয়ে, এবং তার নিচে আরেকটা পাথর ছিল আমি যেটার উপর দাঁড়িয়ে মানে মোটামুটি আটকানো যাচ্ছিল। চিত সাঁতার যখন কাটছিলাম তখন আমি কি দেখি, কিছুতেই আমি ঘাটের দিকে আসতে পারছি না, আমাকে নিয়ে যাচ্ছে স্রোত ছিল, বেশ স্রোত, মানে বেশ স্রোত ছিল। আর ফিরে আসলাম। একটা মুশকিল যেটা হয় যে আমরা সাঁতার জানি, বাট মনে করি যে আমরা খুব ভালো সাঁতার জানি, কিন্তু সেই সাঁতারটা আমরা করি ঢাকা শহরের মানুষ যারা, তারা করে হচ্ছে সুইমিং পুলে, সেখানে কোনো কারেন্ট নাই, স্রোত নাই, অথবা পুকুর গ্রামের বাড়ি গেলে। কিন্তু একটা নদী যেখানে স্রোত বয়ে যাচ্ছে, এবং এটা অগাস্ট মাস, নদীর আমি এবার নদীর স্রোতটা ভালো টের পেয়েছি, কিছুতেই আমি ব্যালেন্স করতে পারছিলাম না। পুকুর থেকে লোকজন চিৎকার করছিল, তাড়াতাড়ি ফিরে আসেন, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা আশা করছি যে এই টুকরো ভিডিওগুলো দিয়ে আমরা একটা ভ্রমণ ভিডিও জয়পুরহাটে, এক্সাইটিং ছিল যেটা, সেটা তো বলতে ভুলেই গেছি। সেখানে যে দেখি, সেখানে একটা পুরনো বাড়ি, ব্রিটিশ আমলের,
এবং আমাদের যারা স্থানীয় বন্ধু ছিলেন তারা বললেন যে এই বাড়িটা এক সময় নীলকর সাহেবদের ছিল, বাংলো, নীলকর সাহেবদের বাংলো বা হোয়াট এভার, মানে নীলকুঠি ছিল যেটাকে বাংলায় বলে। এবং আমরা সবাই জানি যে নীলকররা কি পরিমাণ অত্যাচার করেছে। নীলকরদের অত্যাচারের উপরে দীনবন্ধু মিত্রের সেই বিখ্যাত বই নীলদর্পণ নাটক, হ্যাঁ সেটা নাটক ছিল, আমরা সবাই জানছি। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং যে আউট অফ নোওয়্যার আপনি একটা নীলকুঠিতে যে হাজির হলেন। শিউলি তো খুব আশা করছিল যে সাহেবদের প্রেতাত্মার সাথে দেখা হলেও কিছু কথাবার্তা বলবে, কি কথা বলবে সেটাও মোটামুটি রেডি ছিল। বলেন শিউলি, যদি কোনো প্রেতাত্মা শোনে সাহেবদের। না, আমরা তো শেষ পর্যন্ত সাহেবদের এক প্রেতাত্মা পেয়েছিলাম, কুকুরের উপর পেয়েছিলাম, সেই কুকুরটা নাকি কামড়াচ্ছে লোকজনদেরকে। হ্যাঁ, তো আমরা তখন ডিসাইড করলাম যে এটাই সাহেবদের প্রেতাত্মা হবে, নীল সাহেবদের আর কি, কারণ সাহেবরা তো এরকমই ছিল আরেকটা। লর্ড ক্লাইভের ভাইসটা ছিল। যাই হোক, আমাদের জাম্বুরা খাওয়া শেষ, আমরা এখন কর্মে ফিরে যেতে হবে। ফুড ফর ওয়ার্ক বলে একটা কথা আছে, আর আমাদের ফুড হচ্ছে জাম্বুরা। শুধু জাম্বুরাই কেন, তালের পিঠা, এটা যে কি মজা। আমি পার্সোনালি তাল দিয়ে বানানো জিনিস খুব একটা খাই না, আমার একটু মানে তালের গন্ধ আমার ভালো লাগে না, কিন্তু এটা যে কি মজা। খান সেটি একটা প্লিজ, নিবেদন, বিচিত্র স্টেশনের নিবেদন, তালের পিঠা। এই পর্যন্ত 10 থেকে 15টা আমার খাওয়া শেষ, আর খায় না। দূরে সরায় রাখলাম। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এখন জাম্বুরা খাওয়া শেষ, আমাদের তালের পিঠা খাওয়া শেষ, আমরা চা খাওয়া শেষ, আমরা উইল ব্যাক টু ওয়ার্ক। আমরা আবার রেকর্ডিং এ ফিরে যাচ্ছি। আলাদিনের আশ্চর্য প্রদীপের কততম পর্ব? এখন করব চতুর্থ পর্ব। এখনো জানি না, চতুর্থই ধরে নিচ্ছি, যেহেতু এখনো জানি না, আমরা চতুর্থ পর্ব এখন রেকর্ড করে ফেলবো। আপনারা আগামী শুক্রবারে তৃতীয় পর্ব অবশ্যই শুনবেন। তৃতীয় এবং চতুর্থ পর্ব যদি হয় তাহলে চতুর্থ পর্ব শুনতে একটু সময় লাগবে, আর তৃতীয় চতুর্থ মিলে যদি তৃতীয় পর্ব হয় তাহলে আগামী শুক্রবারই শুনতে পারবেন। একটু ধৈর্য ধরেন, খুব বেশি বোরিং লাগবে বলে আমার মনে হয় না, তবে মোটামুটি বোর হবেন। শিউলি, বিদায় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করব, আমি অনুরোধ করছি, অবশ্যই করবেন। আপনারা করছেনও, তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, কথা হবে, আর এইসব হাবিজাবি কথার জন্য আমরা সরি।